ভিয়েতনামের মালটা দেখতেই পাচ্ছেন, গাছের গোড়াটা দেখে রাখুন। এই যে এটা হচ্ছে ভিয়েতনামের মালটা গাছ। আর আগের বছর একটি ধরেছিল, বাট এই বছর 4টি হয়েছে। ফুল তো অনেক হয়েছিল, বাট ফুলগুলো সব ঝরে গেছে, কুড়িগুলো ফুলগুলো, এবং যেগুলো ভিয়েতনামের মালটা ছোট ছোট ধরেও ছিল সেগুলো সব ঝরে গেছে। কারণ গাছের যে ধারণ ক্ষমতা সেটা বেশি নেই, সেহেতু এখন ছোট আছে গাছটা। এই তো 1.5 বছরের মতন বয়স হলো গাছটার। আর যেহেতু আমি কোনো বেশি খাবার প্রয়োগ করি না, হালকা ফুলকো খাবার ব্যবহার করি, কারণ গাছটা এখন চাইছি একটু নিজের থেকেই খাবার সব কিছু নিয়ে আমি জাস্ট মিক্স খাবার প্রয়োগ করি, এবং অনুখাদ্য বা কোনো কিছু রাসায়নিক খাবার আমি দিই না। সেহেতু আমি এখন চাইছি গাছটা নিজের মতন করে দাঁড়াক, আগে আগে শিকড়টা মজবুত করুক, তারপর গাছটার উপর খাবার ভালোভাবে প্রয়োগ করব। এখন আপাতত 4টা ধরেছে। আপনারা অবশ্যই ভিয়েতনামের মালটা অনেক অনেক জাতের মালটা আছে বা মৌসম্বি আছে, সেগুলো আপনারা অবশ্যই লাগাতে পারেন। নার্সারি থেকে সংগ্রহ করে অনেক সুলভ দামে পাওয়া যাবে, সেরকমভাবে নিয়ে আসবেন। আর এটা ধরনটা দেখতেই পাচ্ছেন, গাছের যে ফলের যে সাইজটা এখন ছোট আছে, আস্তে আস্তে বড় হবে। আপডেট অবশ্যই দেবো। আর খুবই মিষ্টি, খুব ভালো খেতে, এবং প্রচুর রস থাকে। তো আপনারা অবশ্যই এরকম একটা গাছ লাগাবেন বাগানের অনেকটা শোভা বাড়বে, এবং আপনাদেরকে ফল কিনেও খেতে হবে না। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।